সিলেট থেকে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, ফেনী থেকে, নোয়াখালী থেকে, গোটা চট্টগ্রাম থেকে ভাড়া করে এক জায়গায় মানুষ জমাইছে। আলাউদ্দিন জিহাদি তিনি কিছু খাইছে নাকি? হয়তো ডেট এক্সপায়ার গাঁজা টাজা যে বিক্রি হয় সেইগুলি খাইছে নাকি? এগুলি আসলে বোঝানোর মতো নয়। তিনি একজন বাংলাদেশের সুন্নি নামধারী একজন আলেম। আমার জানা মতে তিনি বেশ জ্ঞানী একজন মানুষ, কিন্তু জ্ঞানী মানুষের মুখ থেকে এমন কথা কখনোই শোভা পায় না। ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারীর মাহফিলে নাকি এই 15 লক্ষ লোক লাকসাম, ফেনী এখান থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। মানুষকে ভাড়া করে নাকি তাফসির প্রোগ্রামে নিয়ে আসা হয়, বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রোগ্রামে। আচ্ছা বলুন তো, মানুষকে ভাড়া করে এক জায়গায় 15 লক্ষ থেকে 20 লক্ষ মানুষ জামায়াত করা যায়? এটা কোনো পাগলেও তো বুঝতে পারবে যে হ্যাঁ, ভাড়া করে কোনোদিনে এত লোক এক জায়গায় একত্রিত করা যায় না। কিন্তু এই যে আলাউদ্দিন জিহাদি, তিনি কি খেয়ে কথাটা বললেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে ভাড়া করে আনা হয়? ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারীকে আল্লাহর জন্য যারা ভালোবাসে তারাই শুধু তার প্রোগ্রামকে সফল করার জন্য, তাকে একটা নজর দেখার জন্য, তার মুখ থেকে কোরআন এবং হাদিসের অমীয় বাণীগুলি শোনার জন্য ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারীর প্রোগ্রামে মানুষ এক জায়গায় সমবেত হয়। কিন্তু আলাউদ্দিন জিহাদি তিনি এই কথাটা বললেন যে লোকজন ভাড়া করে নিয়ে আসা হয়। ভাড়া করে কখনো এত মানুষকে এক জায়গায় একত্রিত করা যায় না। আলাউদ্দিন জিহাদিকে আমি বলবো, ভাই আপনি আপনার কথাকে সংযত করুন, আপনার কথাকে হেফাজত করুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আপনি যেই ধরনের উক্তি ব্যবহার করেছেন এই ধরনের কথা কখনো শোভা পায় না। সুতরাং এই জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, নইলে কিন্তু এই জাতি আপনাকে ক্ষমা করবে না। আজকে আমরা হিংসা এমন একটা অবস্থায় চলে গেছি যে একজনের উন্নতি দেখে, অপরের উন্নতি দেখে আমাদের গা ঝালাপালা করে। আজকে মিজানুর রহমান আজহারীর প্রোগ্রামে এত মানুষ, আমার প্রোগ্রামে মানুষ হয় না, এটা তো হিংসা করাটাই স্বাভাবিক। কারণ তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, আলাউদ্দিন জিহাদির মাহফিলে 500 লোক সমাবেত হয় না। এটা দেখে তো হিংসা হবেই। হিংসা করে লাভ নাই। আল্লাহ যদি কাউরে চুল ধরে উপরের দিকে টানে আর মানুষ যদি পা ধরেও নিচের দিকে টানে, বরং আল্লাহর ওই চুল ধরে টানাটাই আল্লাহ পাক মানুষকে উপরের দিকে নিয়ে যাবে। আজকে যত রকমের হিংসা বিদ্বেষ এগুলি করুন না কেন, আল্লাহ পাক ডক্টর মিজানুর রহমান আজহারীকে সম্মান দিয়েছে, সম্মানের উচ্চ মাকাম দিয়েছেন, বিদায় তাকে দুনিয়ার কোন মানুষ হেয় করতে পারবে না। আজকে এই ফ্যাসিস্টের সময় আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 5টা বছর ডক্টর মিজানুর রহমান আজহারী কিন্তু দেশের বাইরে ছিল। এই দেশের বাইরে থাকার পিছনে একমাত্র কারণ কিন্তু এইরকম সুন্নি নামধারী আলেম যারা আছে এদের কারণেই কিন্তু তিনি এতগুলি দিন বাইরে ছিলেন। এতদিন একজন আলেমকে বাইরে থাকতে হয় না। একজন আলেম কেন দেশের বাইরে থাকবে? একজন আলেম মানে দেশের গৌরব, একজন আলেম মানে দেশের সম্পদ। একজন নায়েবে নবী এই দেশের মধ্যে থাকা মানে সারা পৃথিবীর মধ্যে তাদের নাম উজ্জ্বল করা, বাংলাদেশের এই ছোট্ট মানচিত্র, এই ভূখণ্ডকে তুলে ধরা। ডক্টর মিজানুর রহমান আজহারী যখন পৃথিবীর বুকে দাওয়ার কাজ করে তখন কিন্তু সে বাংলাদেশের নাগরিক বলে তাকে পরিচয় দিতে হয়। সুতরাং এই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এত উপরে এত সম্মান দিয়ে বাংলাদেশকে পরিচয় করে দিচ্ছে, এটা তো একটা দেশের জন্য গৌরবময়, এটা একটা দেশের জন্য গৌরব। সুতরাং এই যে আলেমদের বিদেশে থাকতে হয়, বাইরে থাকতে হয়, দেশে ঢুকতে পারে না, এর জন্য দায়ী কিন্তু এই যে এইরকম নামধারী কিছু আলেম। সুতরাং এই আলাউদ্দিন জিহাদিকে আমি বলবো, আপনি অনতি বিলম্বে এই কথা উড্ডয়ন করুন এবং লাইভে এসে প্রকাশ্যে জাতির সামনে আপনি ক্ষমা চান।
আপনি যে কথাটা বলেছেন যে মুফতি ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারীর মাহফিলে লোকজন ভাড়া করে নিয়ে আসা হয় চট্টগ্রাম থেকে, লাকসাম থেকে, ফেনী থেকে, এরপরে বিভিন্ন খুলনা থেকে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজনকে ভাড়া করে নিয়ে আসা হয়। একজন মানুষকে ভাড়া করে নিয়ে আমাকে যদি বলে যে তোমাকে এখান থেকে ভাড়া করে ইন্ডিয়ায় নিয়ে যাব, নিয়ে যাই প্রোগ্রাম দেখতে হবে, আমাকে যত টাকাই আপনি দেন আমি সেখানে যাব না। কেন যাব না? কারণ এই 200-500 টাকার জন্য আমাকে এখান থেকে ইন্ডিয়া গিয়ে প্রোগ্রাম দেখতে হবে, এখান থেকে চট্টগ্রাম গিয়ে প্রোগ্রাম দেখতে হবে, এখান থেকে ফেনী গিয়ে প্রোগ্রাম দেখতে হবে, এমনটা পাগল কিন্তু দুনিয়ায় কেউ নাই। সুতরাং ভাড়া করে কোনো মানুষ এক জায়গায় সমবেত করা যায় না। বরং আমরা দেখতে পেরেছি অন্য রাজনৈতিক দল যারা আছে এদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে বিভিন্ন খাবার দাবার, বিড়ি, সিগারেট ইত্যাদি ইত্যাদি এইগুলির লোভ দেখিয়ে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়। আজকে এরকম আমরা বহু দেখেছি। বরং বিভিন্ন দরবার শরীফেও তাদেরকে বাস পাঠানো হয়, বাসের মাধ্যমে তাদেরকে যেতে হয়। তারা চলে যায় বাবার দরবার শরীফকে ভালোবেসে, বাবার দরবার শরীফকে সম্মান করে অনেক মানুষ কিন্তু চলে যায়। বাবার দরবার শরীফে যায়, যাওয়ার পরে কিন্তু ঘুরে এসে দেখা যায় যে বাবার যে ফতোয়াগুলি দিয়েছে, বাবা যে কথাগুলি বলেছে একটাও মানে না, বরং ফজরের নামাজটাই তারা পড়ে না, কোনো অক্ত নামাজই তারা ঠিক মতো পড়ে না। এই তো বাবার দরবার। আজকে বাবার দরবার শরীফে কি হয় সেগুলি আমাদের জানা আছে। সুতরাং এই যে দরবার শরীফের আলেম যারা আছে, বিশেষ করে আলাউদ্দিন জিহাদি, আপনি যে কথাটা বলেছেন এই কথার দ্বারা অত্যন্ত দুঃখ ব্যথিত হয়েছি। ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি এই দেশের একজন গৌরব, এই দেশের একজন সম্মানিত মানুষ। এই ডক্টর মিজানুর রহমান আজহারী তার প্রোগ্রাম লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, কারণ এই আজহারীর জন্য এই মানুষগুলি সমবেত হয় না। এক সময়ে আমরা দেখতে পেয়েছি এই দেশের রত্ন, এই দেশের আর একটা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার সময়ে দেখতে পেয়েছি যে লক্ষ লক্ষ মানুষ সমবেত হতো। আজকে আমরা আল্লামা সাইদির অবস্থান আমরা একটু হলেও তার জায়গাটা ডক্টর মিজানুর রহমান আজহারী নিতে পেরেছে, যার কারণে কোরআনকে ভালোবেসে, আল্লাহর জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীকে ভালোবেসে মানুষজন এক জায়গায় সমবেত হয়। মানুষজন অন্য কোনো কারণে নয়, শুধু কোরআনকে ভালোবেসে, আল্লাহর কোরআনের মহাব্বতে এসে কিন্তু এই জায়গাগুলি সমবেত হয়। সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারী তার প্রোগ্রাম অত্যন্ত ভালো, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলে, বাংলা, ইংরাজি, মাঝে মধ্যে ইসলামিক গান এত সুন্দর পরিপাটি করে কথা বলে, যেগুলি যে কোনো মানুষেরই মন ছুঁয়ে যায়, যে কোনো মানুষেরই ভালো লাগে। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষের সমবেত হয়। সুতরাং আলাউদ্দিন জিহাদিকে আমি বলবো, ভাই আপনি অনতি বিলম্বে এই কথা উড্ডয়ন করে নেন এবং জাতির কাছে এসে ক্ষমা চান, নইলে কিন্তু এই জাতি আপনাকে ক্ষমা করবে না। আশা করি এই ভিডিওটা প্রত্যেকের কাজে লাগবে। আমরা হিংসা থেকে বেঁচে থাকি, অপরের উন্নতি দেখে জ্বালাপোড়া থেকে নিজেকে হেফাজত করি, হিংসা থেকে দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা থেকে দূরে থাকার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।